বাহিরের উট যেটা সেটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে। আর এখন যে উটগুলো আছে এগুলো তো সবগুলো বাংলাদেশে প্রজনন, এখানে বাহিরের কোনো উট নাই। এখন যা দেখতেছেন যে উটগুলো আমরা বাহির থেকে আনছিলাম, ওই উটগুলারে থাকিয়ে যে প্রজননটা এখানে হয়েছে বাংলাদেশে, তারে বংশধরেরা এখন আছে। ছোটকাল থেকে যেহেতু বাঙালি খাবার খায় অভ্যস্ত, বাংলাদেশের আবহাওয়ায় অভ্যস্ত, এ কারণে এদের জন্য এই আবহাওয়ায় কোনো সমস্যা হয় না। যে আমরা এখন গরুর মতোই পালতেছি, স্পেশাল কোনো খাবার নাই এখানে। খাবারের বলতে যে গমের ভুসি, খৈল খাওয়াই, রাপ খাওয়াই, ধানের খের খাওয়াই, ঘাস খাওয়াই। তা গাভী যা খায় এদের জন্য তাই খাদ্য, আলাদা কোনো খাদ্য না। এবং এই খাদ্য খায় এরা অভ্যস্ত। এই জন্য আমাদের জন্য এইগুলো পালতে আমাদের কোনো অ্যাংজাইটি ভোগ করতে হয় না। আমাদের দুম্বা আছে, গাড়ল আছে, এরপরে ছাগল কিছু আছে ভিন্ন জাতের। 18 লাখ করে বিক্রি করছে, একটায় 18 লাখ, দুইটা 36 লাখ বিক্রি করছে, এটা লাস্টে। তারপরে আর আমরা বিক্রি করিনি। বাহিরে যে রেটটা আছে তার চেয়ে আমরা কিছু কমেই সেল দিচ্ছি। উটটা মাংসের দামে হয় না, এটা হলো একটা মানুষ অনেক সময় গিয়ে একটা নিয়ত করে একটা উট কোরবানি দেবে, অনেক সময় মান্যত করে একটা উট কোরবানি দেবে। এখানে মাংসের ওজনে হয় না। যদি অ্যাভেলেবেল পাওয়া যাইতো তাহলে অত টাকা হইতো না, হয়তো 10 লাখ, 12 লাখ বা 8 লাখের মধ্যে বিক্রি হতো। আমরা তো আগে কিনছিলাম গাবতলির থেকে, গাবতলির দলালেরা ভারত থেকে নিয়ে আসতো, রাজস্থান থেকে, আমরা ওখান থেকে খরিদ করে আনতাম। আমাদের উট কেনার চেষ্টা আছে, অন্তত আরও 5-7টা বা 10টা আমরা উট কেনার চিন্তা ভাবনা করতেছি। এখন আমাদের মাংস আছে, মাংস সেল করতে পারি আমরা 4,500 টাকা কেজি। এখন যে কেউ যদি মাংসর প্রয়োজন মনে করে তাহলে এখান থেকে নিতে পারে যোগাযোগ করিয়া। কেন্দ্রীয় দেওয়ানবাগ দরবার শরীফ এবং বাবে মদিনা, দক্ষিণ কমলাপুর।